প্রত্যেক বাবা মাই চান একজন সুস্থ শিশুর জন্মগ্রহণ। এখন এই সুস্থ শিশুর জন্মগ্রহণ নির্ভর করে গর্ভাবস্থায় মায়ের সঠিক জীবনযাত্রার উপর। তাই আজ আলোচনার বিষয়বস্তু গর্ভাবস্থায় কোন 10টি সতর্কতা অবলম্বন করতে হবে। নমস্কার, আমি ডক্টর সুখময় পারিক, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। Once again, welcome to Sampriti. As we all know, Sampriti is a platform where we talk each and everything about women's health. প্রথমে আসি পুষ্টিকর খাবারের কথায়। গর্ভাবস্থায় একজন সুস্থ শিশুর সঠিক বিকাশের জন্য দরকার ব্যালেন্স ডায়েট। খাবারের মধ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল থাকতে হবে, যেটা মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, টাটকা শাকসবজি, বাদাম ও মৌসুমী ফলের মধ্যে থাকে। তাই ভাত এবং রুটির সাথে এই সমস্ত খাবার দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে এবং দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খেতে হবে। শাকসবজি ও ফল ভালো করে ধুয়ে খেতে হবে এবং মাছ, মাংস, ডিম ভালো করে সেদ্ধ করে খেতে হবে। গর্ভাবস্থায় আধসেদ্ধ খাবার, বাসি খাবার, বেশি মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত কফি খাওয়া বারণ। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো গর্ভাবস্থায় ধূমপান এবং অ্যালকোহল বিসর্জন করতে হবে। গর্ভাবস্থায় রাতের বেলা 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, সাথে দিনের বেলা 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে। গর্ভাবস্থার শেষের দিকে ঘুমানোর সময় ডান দিক বা বাম দিকে পাশ ফিরে শুতে হবে। সাধারণ সময়ের মতো গর্ভাবস্থাতেও দিনে 2 বার করে ব্রাশ করতে হবে। ব্রাশ করার সময় দাঁতের মাড়ি থেকে রক্তপাত হলে নরম ব্রাশ ব্যবহার করতে হবে বা আঙুল দিয়ে ব্রাশ করতে হবে। এই সময় দাঁতের কোনো সমস্যা হলে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। নিয়মিত ভালো করে স্নান করতে হবে। গরমকালে অন্তত দিনে 2 বার স্নান করতে হবে। বাথরুমে মগ, সাবান, শ্যাম্পু হাতের কাছে রাখতে হবে, কারণ এই সময় সামনের দিকে ঝোঁকা বাড়ন। এবং খেয়াল রাখতে হবে বাথরুম যেন পিচ্ছিল না থাকে। গর্ভাবস্থায় ঢিলে ঢালা আরামদায়ক সুতির জামা কাপড় পরতে হবে। এই সময় পেটের উপর শক্ত করে কোনো পোশাক না বাঁধাই ভালো। নরম ফ্ল্যাট জুতো পরতে হবে এবং উঁচু শক্ত হিলতোলা জুতো না পরাই ভালো। গর্ভাবস্থায় প্রথম 3 মাস ও শেষের 3 মাস সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় দীর্ঘ ট্রেন যাত্রা বা বিমান যাত্রার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। সিঁড়ি দিয়ে ওঠা নামা এবং এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে না থেকে মাঝে মধ্যে চলাফেরা করতে হবে। বাড়িতে বা অফিসে বসে কাজ করার সময় পা দুটো উঁচু জায়গার উপর রাখতে হবে এবং মাঝে মধ্যে পায়ের স্ট্রেচিং ব্যায়াম করতে হবে। তবে এই সময় কোনো অবস্থাতেই ভারী জিনিসপত্র তুলবেন না। গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম, যোগা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে গর্ভস্থ শিশুর মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে শিশুর ওজন বৃদ্ধি পায়, মায়ের পিঠে এবং কোমরে ব্যথা কম হয়, মায়ের উপযুক্ত ওজন বৃদ্ধি হয়, যা পরবর্তীকালে নর্মাল ডেলিভারিতে সাহায্য করে। গর্ভাবস্থায় দুপুরে এবং রাত্রিবেলা খাওয়ার পর 30 থেকে 40 মিনিট হাঁটলে হজম ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কম হয় এবং গর্ভাবস্থায় ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা কমে। গর্ভাবস্থায় নানা রকম হরমোনের পরিবর্তনের জন্য মায়ের স্বাস্থ্যে প্রভাব পড়ে, যার ফলে অনিদ্রা, মুড ফ্ল্যাকচুয়েশন, হতাশা, অবসাদ, দুশ্চিন্তা দেখা যায়। এই সময় নিয়মিত যোগা, প্রাণায়াম করলে, গল্প বই পড়লে, গান শুনলে, ফ্যামিলির সাথে হাসি খুশি সময় কাটালে এর থেকে উপশম পাওয়া যায়। তবে গর্ভাবস্থায় কোনোভাবেই বাড়িতে বা অফিসে অত্যধিক মানসিক চাপ নেওয়া চলবে না। গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় কয়েক মাস পর থেকে শিশু বাইরের শব্দ শুনতে পায় এবং মায়ের অনুভূতি উপলব্ধি করতে পারে।
এই সময় বাবা এবং মায়ের উচিত হবে শিশুর সাথে কথা বলা, গল্প করা। মোবাইলের ব্যবহার যতটা সম্ভব কম করতে হবে, কারণ মোবাইল থেকে নির্গত বিকিরণে শিশুর ক্ষতি হতে পারে বলে বিজ্ঞানীদের অভিমত। ডাক্তারবাবুর পরামর্শ মতো নিয়মিত ওষুধ খেতে হবে, টিকা নিতে হবে এবং দরকারি পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। গর্ভাবস্থার আগে কোনো রোগ যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড, অ্যাসমা, খিঁচুনি থাকলে ডাক্তারবাবুকে জানাতে হবে এবং এই সমস্ত রোগের ওষুধগুলো ডাক্তারবাবুকে দেখিয়ে জেনে নিতে হবে সেগুলো গর্ভাবস্থায় নিরাপদ কিনা। সমস্যা হলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা গর্ভাবস্থার আগে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, তারাই এই সময় হয়ে ওঠে ধাত্রী বিশেষজ্ঞ, আবার ডেলিভারির পর তারাই হয়ে ওঠে শিশু বিশেষজ্ঞ। প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তেমনি প্রত্যেকের প্রেগন্যান্সি জার্নি আলাদা। তাই দয়া করে এই সমস্ত বিশেষজ্ঞদের উপদেশ শুনবেন না। মনে রাখবেন, প্রেগন্যান্সি কোনো রোগ নয়, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। তাই প্রেগন্যান্সি পিরিয়ড উপভোগ করুন। প্রেগন্যান্সি পিরিয়ড উপভোগ না করলে এই 9 মাস হবে জীবনের সব থেকে লম্বা সময়, আর উপভোগ করলে এই 9 মাস হবে জীবনের সব থেকে ছোট সময়। চয়েস ইজ ইয়োর্স। সুস্থ থাকুন, ভালো থাকুন।